এটা সব সময়ের জন্য আপনি আল্লাহর পক্ষে থাকবেন তো আল্লাহ সাহায্য করবেন। এই সূরা তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনার কাছে সেই ইতিহাস সুন্দর করে স্পষ্ট করে সত্যের সাথে বলে যাচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, তারা এমন কতিপয় যুবক যারা ঈমান আনয়ন করেছে বিরব্বিহিম, আল্লাহর প্রতি, ওয়াজিদনাহুম হুদা, আর আমি তাদের ঈমানটাকে আরো বেশি বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যুবকরা সেই মাঠের মধ্যখান থেকে দাঁড়িয়ে গেল, এক প্রান্তে চলে গেল। এবার তারা একজন আরেকজনকে বলা শুরু করলো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকামু রাব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমরা এমন এক স্রষ্টার ইবাদত করি যিনি আসমান এবং জমিনের মালিক, সেই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করতে পারবো না। বলি আল্লাহু আকবার। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, লান নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ হিসেবে গ্রহণ করতে পারবো না, আজকে পূজা করতে পারবো না, শিরক করতে পারবো না, তাদের কথা আমরা শুনতে পারবো না, আমরা তাদের সাথে একমত নই। লাকাদ কুলনা ইযান শাতাতা, বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহর প্রতি এমন ভাবে ঈমান আনয়ন করেছে, তারা জানিয়ে দিয়েছে রব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এমন এক আল্লাহর শুধু ইবাদত আমরা করব, তার কাছেই মস্তক অবনত করব, মাথা নত করব, নোয়াবো, এছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করতে পারি না। আল্লাহ তাআলা বলছেন, এই যুবকদের ইতিহাস আপনাকে আমি স্পষ্ট করে বললাম, এরা হলো সেই যুবক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এই যুবকরা যখন তাদের থেকে সরে আসলো, ওয়া ইয ইতাযালতুমুহুম, যখন এই যুবকরা তাদের থেকে সরে চলে আসলো, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এই কথা তারা বলে দিল, ফাআউ ইলাল কাহফি, আল্লাহ বলছেন আমি তাদেরকে বলছি তোমরা পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে পলায়ন করো। সুবহানাল্লাহ পড়েন। একটু খেয়াল করেন তো, এই জমিনটা কার? আসমানের মালিক কে? এই পৃথিবীতে যত নিয়ামত দেখা যাচ্ছে সব নিয়ামত গুলো দিয়েছেন কে? আল্লাহ। আর এই মানুষগুলো সে আল্লাহর সেজদা করতে চায়, এই মানুষগুলো সে আল্লাহর কথা বলতে চায়, এই মানুষগুলো সে আল্লাহর দ্বীন নিয়ে, ধর্ম নিয়ে চলতে চায়, কিন্তু বাদশা দাকিয়ানুস সহ তার প্রজা যারা রয়েছে, পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়েছে, 144 জারি করা হয়েছে, তাদেরকে যেখানে পাও গ্রেফতার করে নিয়ে আসো, তাদেরকে কারাগারের মধ্যে প্রবেশ করানো হবে। কথা কি বুঝতেছেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিলেন, এই যুবকদেরকে আমি তখন বললাম তোমরা এবার গর্তের মধ্যে প্রবেশ করো, ফাআউ ইলাল কাহফি, তোমরা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে যাও। কোথায় পলায়ন করবে? যেই লোকগুলো আল্লাহর দলে আছে, আল্লাহর পক্ষে আছে, আল্লাহ কি পারতেন না তাদেরকে একটা বিল্ডিং ঘরের মধ্যে দিয়ে দিতেন? 2 তলা, 7, 4 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর মধ্যে বিশাল একটা অট্টালিকার মধ্যে তাদেরকে রেখে, আর যেই মানুষগুলো তাদের বিরোধিতা করছিল তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন না? কিন্তু আল্লাহ কি করলেন? এই যুবকদেরকে বললেন যে তোমরা যেহেতু আমি আল্লাহর পক্ষে আছো, ফাআউ ইলাল কাহফি, ওই যে পাহাড়ের গর্ত আছে সেই গর্তের মধ্যে তোমরা পলায়ন করো। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর শান্তি যেখানে আছে, আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনাকে যদি জেলের মধ্যেও যেতে হয়, তবুও আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কারো কোনো কথা, কারো কোনো বাধা শোনা যাবে না। বুঝতে পেরেছেন? এই সূরা সেটার ইতিহাস আমাদেরকে বলে, স্পষ্ট করে সেটা আমাদেরকে শোনায়, ফাআউ ইলাল কাহফি, তোমরা গর্তের মধ্যে যাও, আমি আল্লাহর পক্ষে আছো ঠিক, কিন্তু একটু কষ্ট তোমাদের করতে হবে। এই ইতিহাস আমাদেরকে অনুপ্রেরণা দেয়, উলামায়ে কেরামদেরকেও বোঝায়, তোমরা যে জেলের মধ্যে আছো, গর্তের মধ্যে আছো, কষ্টের মধ্যে আছো, এটা কিন্তু আগের যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর পক্ষে ছিল, তারাও এমন কষ্ট করেছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ফাআউ ইলাল কাহফি, গর্তের মধ্যে গিয়ে তোমরা থাকো, ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আমি আল্লাহ তাআলার রহমত সেই গর্তের মধ্যেই দিয়ে দিব। সুবহানাল্লাহ করেন। তার মানে হলো আল্লাহর রহমত যেখানে আছে, যদি আমি কুঁড়ে ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমত থাকে, আমি সেই ঘরের মধ্যেই থাকতে চাই। 10 তলা বিল্ডিং এ যদি আমার জন্য কোনো সুখ না থাকে, আল্লাহর রহমত না থাকে, সেখানে থেকে কোনো ফায়দা নাই। আল্লাহর রহমত ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ বলছেন যে গর্তের মধ্যে প্রবেশ করো, ফাআউ ইলাল কাহফ, গর্তের মধ্যে তোমরা গিয়ে থাকো, ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আমি আল্লাহর রহমত সেই গর্তের মধ্যেই প্রবেশ করবে। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমাদেরকে এখানে দিতে যা কিছু আমার প্রয়োজন, আমি সবকিছু দিয়ে, রহমতের বাড়ি দিয়ে তোমাদেরকে আমি সিক্ত করে রাখবো। এই পৃথিবীর চিন্তার টেনশন তোমাদের করতে হবে না, কারণ
তোমরা আমি আল্লাহ তাআলার পক্ষে আছো, তোমরা আমি আল্লাহ তাআলার পক্ষে কথা বলেছো, স্লোগান দিয়েছো, নারে তাকবীর আল্লাহু আকবার বলেছো, অতএব তোমাদের পক্ষে আমি আছি। তবে পরিবেশ পরিস্থিতি ভালো না, দাকিয়ানু সহ সব কাফেরের গোষ্ঠী তোমাদেরকে শেষ করে দিবে, অতএব দুনিয়া তাদেরকে আমি ছেড়ে দিলাম, তাদেরকে দেখি করতে পারে কি, আর তোমাদেরকে গর্তের মধ্যে জেলের মধ্যে ঢুকিয়ে রেখে সেখানে আমি আল্লাহ তাআলার রহমত তোমাদের জন্য দিয়ে দিব। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে?